Harun. You are Tagore, is right? I am Tagore. You are Harun, right? Oi, oi. না এখনো দেয়নি খাতা দেখাইনি না না খাতা দেখায়নি খাতা দেখে ওরা এখনো শেষ করতে পারিনি ওরা এখনো খাতা দেখেই শেষ করতে পারলো না কেয়া দিদা বলছিল না হ্যাঁ কেয়া দিদা বলছিল কেয়া কাকিমা ফোন করেছিল যে খাতা দেখাই ব্যস্ত বলে তাই কতদিন ধরে ফোন করতে পারে না You are Tagore, I am Parul, is right? I am Parul. কালকের ভিডিও এখানেই শেষ করেছিলাম মানুকে দুধ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর মানু বলছে মা চাউমিন করো তো আমি বললাম ঠিক আছে চাউমিন করি কারণ আমরা তো ঘরে সবটাই বানিয়ে খাই আর প্রত্যেকদিন দুধ খেলেও না একটু তারপরে খিদে পাই প্রত্যেকদিন তো আর চা দিই না বাচ্চাকে তা বলছি মা একটা আলু দেবে আজকে সেরকম একটা সবজি নেই বিন টিন গাজর টাজর কিছু নেই তা দেখো চাউমিনটা নিয়ে মানুর সাথে মজা করছি তো মানুর বড় মামা ফোন করেছে ভিডিও কল আমার বাবা আর আমি আর আমার মানু মিলে দাদার মেয়ের পিছনে মানে ওরে সেই টগর বললে মানে সেরকম খোঁচে যায় আমি বলছি কি তুই এবার আমার বাড়িতে যখন আসবি আমি ভিডিওতে বলবো যে তোমরা সবাই আমাকে আমার পুচুকে টগর বলবে বলছে না তুমি বলবে না ভিডিওতে যে আমার নাম টগর তো বড়দা মানুর পিছনে লেগেছে পারুল বলতে মামা ভাগ্নি কতক্ষণ দেখলাম ফোনের মধ্যে আমি ওইদিকে চাউমিন বানাচ্ছি মানে যখন কাটাকুটি করছিলাম মামা ভাগ্নি দেখি সেই ঝগড়া করছে ফোনের ভিতরে মানে আর কি মজা করছে যে ওর বোনকে আর ওর বোন তো রেগে মানে মাটিতে গড়াগড়ি দিচ্ছে তো আমি ভিডিও কলে আর কি দেখছি তো যাই হোক একটা আলু দিয়ে নিলাম আর ওই পাশে গরম জল বসিয়ে দিয়েছি চাউমিন করব তাই মানুকে বলেছিলাম 10 টাকা চাউমিনটা আনতে ও আবার 20 টাকা চাউমিনটা নিয়ে এসছে তো আমি কথায় মানুর সাথে ভিডিও কলে কথা বলছে ওর বড় মামার সাথে আর আমি এদিকে পুরো চাউমিনটাই দিয়ে ফেলেছি আমি বললাম যা পুরো চাউমিনটা দিয়ে দিয়েছি 10 টাকার চাউমিনই খেতে পাই না আর পুরো চাউমিনটা কি করে খাবো 3 জন মানুষ আর জয়কে তো আমাদের দোকানে বসে যাই করি তোমরা দেখো জয়কে দেওয়া হয় 2টো ডিম আর একটা আলু দিয়েছি তার মধ্যে হলুদটা একটু বেশি পড়ে গেছে আলু ভাজার মধ্যে ওই যে বললাম না হ্যাঁ চাউমিন করছি আবার হচ্ছে ভিডিও কলে ওদের সাথে কথা বলছি দাদার মেয়ের পিছনে আর কি টগর বলে রাগাচ্ছি ওই মানুর খাতা দিয়েছে নাকি কত নাম্বার পেয়েছে ওর বড় মামা তো সবটাই টেনশন করে মানুর বড় মামা আমি সবসময় ভিডিওতে বলি যে ওই 365 দিনই সকালবেলা ফোন করে আর রাতেবেলা হয়তো আজকে যেমন সন্ধ্যেবেলা করেছে ও যখন সন্ধ্যেবেলা বেরিয়ে যায় ও আসে প্রায় রাত 11টা 12টার সময়ও আসে মাঝে মধ্যে কারণ আমার মা আমি জানতে পারি কারণ আমার মা সময়তে দাদাকে ফোন করতে গিয়ে আমার কাছে মিস কল চলে আসে আমি আবার রিটার্ন করি তা মা বলছে রাস্তায় দাঁড়িয়ে আছি তো দাদা এখনও বাড়ি আসছে না বোঝোই তো পলিটিক্সে ব্যাপারে থাকে মার সারাক্ষণ বদ্দার জন্য চিন্তা হয় আমিও সারাক্ষণ এখানে বসে বদ্দার জন্যও চিন্তা করতে হয় ওই ব্যাপারটা আর কি ও যে ওইখানে থাকে তো যাই হোক বাবাকে চা দিয়েই ফেলেছিলাম সন্ধ্যেবেলা আমিও খেয়েছি সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো আগের ভিডিওতে তো বাবাকে প্রথমে চাউমিন দিয়েছি মানু খেয়েছে আর আমি জয়ের জন্য একটু আগেই তুলে রেখেছিলাম জয় প্রত্যেকদিন দোকানে এসে বসে থাকে আমার থেকে আমি তো ভিখারি আমার থেকেও ওরা নিঃস্ব গরিব তো আমি যখনই যেটা করি আগে অনিমা আমার কাছে থাকতো মানে জয়ের বোন আমার কাছে থাকতো ওর এখন 15-16 বছর বয়স হয়ে গেছে একটা মেয়ের মানে ভালো জায়গায় সেফটি জায়গা থাকা ভালো ওর মাটা একটু কেমন ধরনের বাবা অন্ধ আমার থেকেও মানে ওরা কি বলবো ওর মাও লোকের বাড়িতে কাজ করে তো আগে অনিমা আমার কাছে থাকতো ভেলুরেও আমার সাথে যেত ব্যাঙ্গালোরে আমি যখন যেতাম নিয়ে যেতাম তো এখন টুকিদের বাড়ি থাকে আমি বিএমটির আগের থেকে ওদের বাড়িতে থাকে যাই হোক একটা সেফটিতে জায়গা আছে ওদের বাড়ি কাজ করে ওদের বাড়ি খায় একবারে ওদের দায়িত্বতে আছে আমার পাশের বাড়ির ভাসুরের দায়িত্বতে ওদের একটা দায়িত্বতে আছে মেয়েটা আর জয় তারপরে আবার উজ্জ্বল আছে তো যাই করি জয় যেহেতু দোকানে বসে ওকে দিই তারপরে ওর মাকেও যতটা পারি খাবার দাবার যা থাকে ওদেরকেও দেওয়ার চেষ্টা করি কারণ আমার এই গরিবের সংসারের থেকেও আমি যদি মনে করি কাউকে আমি একটু কিছু দেব খাবার দাবার আমি তো সবসময় বেশিই করি তো ভাত তরকারি যা থাকে আমি জয়ের মাকে ডেকে দিয়ে দিই যে দিদি নাও খেয়ে নেবার এই বেলা রান্না করবে না যতটা পারি এই দিক দিয়ে সবাই দেয় শুধু আমি বলে না সবাই যতটা ভাত তরকারি সবার বাঁচে সব জয়ের মাকে দিয়ে দেয় সবাই দেয় তো যাই হোক বন্ধুরা সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেছে সন্ধ্যের থেকে কারেন্ট নেই আকাশে প্রচণ্ড মেঘ আর বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই যে সকালবেলা মানু বেগুনটা তুলেছিল না সেই বেগুনটা পুড়িয়েছি যে এটা হচ্ছে বুধবারের ভিডিও আর বৃহস্পতিবারের ভিডিও একসাথে ওই যে বুধবারের তো রাত্রিবেলায় ভিডিওটা করা হয়নি
শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকে ঘোষকে বকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আজকে ঠিক মতন দুধ দিয়ে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। এখন বাজে 8টা। সকাল থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি, উঠান ভালো করে পরিষ্কারই হচ্ছে না, জল এখনও অন্ধকার। তো যেগুলো কালকে ভিজা ছিল সেগুলো মেলেছি, আবার এটা তুলে নিয়ে এসে পড়েছে। তো যাই হোক, বাসি নাইটি ছেড়ে চা খেলাম বাবার আমি। তো আজকে সকালবেলা কালকে বাজার থেকে ছাতু এনেছিলাম, কলা আছে, দুধ আছে, কালকে দুধও রয়েছে। মানু একবার খেয়েছিল আর একবার রাত্রিবেলা খায়নি, ও বলছে মা ভালো লাগছে না। তাই বললাম তাহলে থাক, আমি আবার জাল দিয়ে ঢেকে রেখেছি, কাঁচের গ্লাসে রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো সকালবেলা এগুলোই খাবো। বাবা চ্যাং মাছ এনেছে, মানে ল্যাটা মাছ কাটেনি। তো মানু বলছে মা আমার জন্য একটু লিকার চা, আদা দাও। সেঞ্জুরে ভীষণ আদা দিয়ে চা খেতাম। তো বাড়ি আসার পরে শীতকালটা ভালো লাগে, গরমকালে আদা মানে বাবা চায়ে আদা দিলে খায় না। তো এবার চাটা তো একসাথেই করি সবসময়, মাঝে মধ্যে আমি 10টার দিকে একবার চাটা বেশি খাই বা বিকালে খাই। তো যেহেতু একসাথে চা করা হয় 2 বেলা, আদা খায় না, এর জন্য চায়ে আদা দেওয়া হয় না। আমি মানুকে মাঝে মধ্যে বলি মানু দিই, মানু বলে কি না দিতে হবে না থাক। আর বাবা তো একদমই খায় না। তো মানু বলছে মা একটু বেশি করে মিষ্টি দিয়ে আদা দিয়ে চা করে নিয়ে আসো, লিকার চা খাই। তা আমরা এই যে আবার মা মেয়ের জন্য করে নিয়ে এসছি। আর মানু বলছে বলো বলো, আমি এখনও ঘুমের তো উঠিনি, 8টা বেজে গেছে, এখনও ঘুমের থেকে উঠিনি। আমি বলছি আমি যে বলবো তোকে তো দুধ এনেছিস, তুই তো দুধ আনতে গেলি, উঠে গেছে অনেক টাইম, 7টার সময় উঠে গেছে। এই দেখো আবার বলছে কি আমি ঘুমাচ্ছি। দেখো যেই মানে ক্যামেরাটা অন করেছি সেই বলছে আমি ঘুমাচ্ছি। ওই দেখো আবার ক্যাথা মুড়ি দিয়ে শুয়েছে, বলছে বলো আমি ঘুমাচ্ছি। 10টা 40-এ পড়াতে আসবে, একটু লেটে আসবে বলে তাই একটু মানে বসে কথা বলছি, বা একটু কাজও লেট করছি। সকালে যেহেতু রান্না নেই, সব কাজ পড়ে আছে, স্টার্ট করবো 8টা বাজে। তো চাটা খেয়ে ধীরে সুস্থে ঘরটাকে সুন্দর করে গোছাবো, গুছিয়ে তারপরে বাইরের দিকে জামা, একটু রোদও উঠেছে। ও শুয়ে শুয়ে গুড মর্নিং বলছে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মানে কি বলবো, যে কথা বলছে বুকের মধ্যে ধরপড় করছে, মানে সামনে ভেলোরে যাওয়ার টাইম। আর রিপোর্টের কথা শুনলেই ভয় লাগে, মনে হয় যেন কি যে মাঝখানে যে এই 3টে মাস, 2.5 মাস, 3.5 মাস হতে গেল। তো মনে হচ্ছে যেন একটা নিশ্চিন্তা ছিলাম। রিপোর্টটা তো দেখেই বাড়ি এসেছি, আবার রিপোর্ট করার টাইম চলে এসে আয়রন ওষুধ তো রোজ দিয়ে যাচ্ছি, প্রায় 4 কোটো শেষ হয়ে গেছে। 3 কোটো দিয়েছে, আগের একটা ছিল, 4 কোটো শেষ হতে যাচ্ছে। এই দেখো এখনও রয়েছে এখানে, এইটা নিয়ে 4টে কোটো শেষ হয়ে গেল, একটা কোটো ধরবো, 5টা কোটো, মানে 5টা কোটো এই 3 মাসে 10,000 টাকা শুধু আয়রন ওষুধই শুধু 10,000 টাকার। তো যাই হোক, রিপোর্টের জন্য তোমরাও প্রভুর কাছে প্রার্থনা করো। মানু ওইদিকে মানে চা খেয়েছে, শুধু চা, বলছে মা আদা দিয়ে করেছো তো একটু বেশি মিষ্টি দিয়েছি, চাটা হেভি হয়েছে। ও চা খেলো, আমি 2বার চা খাওয়া হয়ে গেলো। আমি বিছানা তাড়াতাড়ি আর কি করে নিচ্ছি, আজকে লেটে পড়াতে আসবে, অসুবিধা নেই। তো ও বলছে কি এই ক্রিমটা যে শেষ হয়ে গেছিলো, তারপরে আমি আবার একটা সেদিনকে হাসিপুর থেকে ক্রিম আনলাম, তোমরা দেখলে, ওটাই মাখছে। তো আমি বলছি এটার মধ্যে এখন অনেকটা রয়েছে, জানিস একটা ক্রিমের দাম কত? 699 টাকা না 69 টাকা এরকম দাম। তাহলে তুই বল 650 টাকায় ধর একটা ক্রিমের দাম, তবু এর মধ্যে যা আছে এখন 1-2 দিন যাবে। তো বলছে হ্যাঁ তুমি এত কিপটামি করো ক্রিম নিয়েও। আমি বলছি মা শোনা, পয়সা অনেক টাকা, তোমার ট্রিটমেন্টের পেছনে যদি না লাগতো তাহলে এত হিসাব করে চলতাম না, তাহলে সবার মতনই চলতাম না, লাড়ে লাপ্পা করে চলতাম। তো জানো যেহেতু তোমার ট্রিটমেন্টের জন্যে এখনও অনেক বছর ট্রিটমেন্ট করতে হবে, তোমার পড়াশোনা আছে, শুধু মাস্টারের খরচা, খাতা পত্র পেন কত কিছুই তো লাগে, তবু তো স্কুল গাড়ি ভাড়াটা 1,000 টাকা করে, ওটা লাগছে না। তো যাই হোক, ওইদিকে ঘর গোছাতে দোকানে চলে এসেছি আমি আর কি। যেটা ভিডিওতে বলছিলাম যে প্রত্যেকটা মাস্টারমশাই মায়না আমি একদম, কেউ যেন আমার দিকে আঙুল না তুলতে পারে যে মেয়েকে ভালো মাস্টার দিয়েছে, মানে মাস্টারমশাইরা বা আশেপাশের কেউ, যাতে মাস্টারমশাইরাও অন্য কারোর কাছে গিয়ে না বলতে পারে যে মেয়ে অসুস্থ, ভালো মাস্টার দেবে প্রাইভেট পড়াতে কিন্তু পয়সা দেবে না। একদম রুমাদি টাকা যেই পাঠিয়েছে আমি সঙ্গে সঙ্গে সবাইকে মানে টাকা দিয়ে দিয়েছি, কেউ যাতে না বলতে পারে যে মাস্টারমশাইয়ের মায়না না দিয়ে, বা সমিতির কিস্তি ওর বাপি যেই পাঠিয়েছে সমিতির কিস্তি, একদম কোনো সমিতিতে কেউ, কারণ আমি জোর গলায় বলার মতন আমার সাহস আছে। মেয়ের ট্রিটমেন্টের জন্য টাকা নিয়েছি, তোমরা দেখবে আমার পুরনো ভিডিওগুলোতে। যত মাস ভেলুরে ছিলাম, হয় কারোর ফোনপেতে টাকা পাঠিয়েছি,
কেউ এসে দোকানে আমার শ্বশুর বাবার কাছে দিয়ে গেছে, বা তোমরা আমার নিচের ভিডিওতে দেখবে আমার বড় বৌদি প্রত্যেক মাসে এসে, তোমরা যদি আমার ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে আমার বড় বৌদি প্রত্যেক মাসে ওর একটা করে গয়না বন্ধক দিয়ে ও টাকা দিয়ে গেছে। আমার ভিডিওতেও পর্যন্ত আছে, নিচের ভিডিওতে দেখবে, আজ থেকে 11 মাস আগের ভিডিওগুলোতে দেখবে আমার জায়ের কাছে টাকা দিয়ে গেছে। আমি সবাইকেই বলে দিয়েছি, আমি মরে গেলেও, সে মাস্টারমশাই হোক বা সমিতির কিস্তি হোক, আমি মরে গেলেও ভূত হয়ে তোমাদের টাকা ঠিক দিনের দিন পৌঁছে যাবে। আর সবার আগে আমি টাকা দেওয়ার চেষ্টা করি, তার কারণ ওই যে আমার দিকে আঙুল তোলে, তোমার কি আছে, তোমাকে কি দেখে লোন দেবো। এর জন্যে সব গ্রুপে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। আমি গরিব হতে পারি কিন্তু সৎ অনেস্ট থাকতে চাই সবার কাছে, যেমন তোমাদের কাছে আমি অনেস্ট থাকতে চাই, সেমন মাস্টারমশাইদের কাছে, সেমন স্কুলের দিদিমণিদের কাছে, সেমন সমিতিতে, যাতে কেউ না বলতে পারে। এই যে 4-5টা গ্রুপের আমি কিস্তি, সবই তো পাড়ার ভিতরে, সবাই তো ভিডিও দেখবে, কারণ সেই সব গ্রুপ বা সেই সব সমিতি তো তোমাদের দেখানো যায় না, বলে না, না হলে তো দেখাতেই পারতাম। আর সবাই ক্যামেরার সামনে কিন্তু আসতেও চায় না। তো সব গ্রুপের কিস্তি বন্ধন বলো সবটাই মোটামুটি আমি একদম সবাইকে, যেখানে সুদ মানে আসল না দিতে পারি সুদ অন্তত দিয়ে গেছি। মাস্টারমশাইদেরও পেমেন্ট একদম দিয়ে দিয়েছি, কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না, এইটুকু সৎসাহস আমি রাখি। বিএমটি এত বড় একটা ট্রিটমেন্টে আমি মানে একজন লেবার, ওর বাবা তো লেবারের কাজ করে, এবার তোমরাই বলো রাজমিস্ত্রি লেবারের কাজে কত টাকা পায়, তারপরে তার মানে খাওয়া দাওয়া খরচা সব কিছুই আছে। তো যাই হোক, ওইদিকে আমার সব মোটামুটি কাজ সারা হয়ে গেছে। কালকেই তো শিক্ষক দিবস, তোমরা জানো মানু কিছু এখানে জিনিস বানাচ্ছিল মাস্টারমশাইকে দেবে, মানে আজকে ভীমদা আসবে। ভীমদা তো সপ্তাহে 2 দিন পড়ায়, ইংলিশ আর কি, সপ্তাহে 2 দিন পড়ায়। তো ভীমদা আবার আমরা যেদিনকে ভেলুরে যাব 9 তারিখে, ওই দিনকে ভীমদা আবার আসবে। তা বলছে মা আজকে স্যারকে দিয়ে দিই। তো কালকে আমি বাজারে যখন গেছিলাম একটা স্যারের জন্য পেন নিয়ে এসেছিলাম, আমার যেটুক সামর্থ্য আমি তো সেইটুকুই দেবো। তো তাও ভীমদা বলছে কেন তুই, এই তোর 20 টাকাটাও তোর কাছে অনেক দামি। তো মানু ওইদিকে ওই খামগুলো বানাচ্ছিল, আর ও কী জানি ওর নিজের মনের থেকে লিখবে, সেটা তোমরা নিজেরাই শুনবে। তো আমাকে বলছে যে মা আমাকে একটা আপেল কেটে দাও না। আমি বললাম ঠিক আছে। মানুকে আগে কোনো দিন আপেল বা বেদেনা দিইনি, কারণ থ্যালাসিমা, যারা বিটা থ্যালাসিমা মেজর, যারা মাসের মধ্যে 2-3 বার রক্ত পায়, তাদের আপেলটা প্রচুর পরিমাণে আয়রন, আপেল খাওয়া বারণ, আর বেদেনা তো একদমই বারণ। তো মানু বলে এই মানু তোমাদের এটাই বলছে, লেবু খেতে খেতে সেই 5 মাস থেকে এই পর্যন্ত লেবু খেতে খেতে আমার মুখ পচে গেছে, এখন আর লেবু মোটে খেতে চায় না, তাই আপেল আর বেদেনাটা ভালোবাসে। এই আপেল তো তবু রিসেন্টলি দিচ্ছি, কারণ মানুষ তো কেমো পেশেন্টদের তো আপেল মানে পাতলা খোসার ফল খাওয়া যায় না। তবু ডাক্তার বলেছে হ্যাঁ এখন দিতে পারবে। 6 মাস পরে যখন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, বলছে হ্যাঁ দিতে পারবে। তো তখন মানুষ এসে আমাকে বাড়িতে বকাবকি করছে, হ্যাঁ আমি কবে থেকে বলছি আমাকে একটু আপেল দাও, তুমি দাও না, তুমি যেন ডাক্তারের উপরে। তো মানুকে বলছি যে তুই কি বুঝবি, তো ওটাই তোমাদের সাথে মানুষ শেয়ার করছে। আমার মা আমাকে আপেল দিতে চায় না, আঙুর ফল দিতে চায় না, শুধু লেবু দিতে চায়, আর লেবু আমার ভালো লাগে না। তো বন্ধুরা কালকে তো শিক্ষক দিবস, আমরা সবাই জানি। তো মানু আজকে ইংলিশ স্যার পড়াতে আসবে, ইংলিশ স্যার সপ্তাহে 2 দিন আসে, আজকে আসবে। আর ভেলুরে যাওয়ার আগে আছে, ও ভেলুরে যাওয়ার দিন আছে, আর আজকে ওর প্রাইভেটের মাইনাও দিয়ে দেবো দাদাকে, ভীমদাকে। আর মানু আজকে ওই কালকে যে পেনটা এনেছে ওটা দেখাও। তো কালকে আমার যেটুক সামর্থ্য, আমার তার ভালো জিনিস মানে দামি জিনিস দেওয়ার সামর্থ্য নেই, তবু ভীমদার কাছে তো আগেও পড়েছে, ওর তো মানে ভীষণ প্রিয় একটা মাস্টারমশাই, ইংলিশ মাস্টারমশাই। সত্যি কথা বলতে এখন বর্তমানে আমাদের এখানে যে ইংলিশ, আমি যেহেতু প্রথমে দাদা বলেছিল 2000 টাকা দিতে হবে, আমি সবসময় ভিডিওতে বলি, কারণ প্রথম বলেছিল দাদা 2000 টাকা দিতে হবে, যেহেতু বাংলা মিডিয়ামে 2500 টাকা করে নেয়, আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এখন মানে টপ মাস্টারমশাই ওর বাপির বন্ধু। তো ভীমদা প্রথম বলেছিল যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে আমি 3500-4000 টাকা নিই, যেহেতু বাংলা মিডিয়ামে পড়ে 2500 টাকা বা 2000 টাকা। তারপরে ও 5এও পড়েছিল, সেটা তো কত দিয়েছি চার্জ সেটা তো আমি জানি। তারপরে মাঝখানে তো পড়াশোনা বন্ধ, এই সেই। তারপরে সত্যি কথা বলতে পয়সার অভাবেও ভীমদাকে ছাড়িয়ে দিয়েছিলাম, পয়সার অভাবে। মাঝখানে যখন বিএমটির জন্য প্রত্যেক মাসে যেতে হতো ডোনারের জন্য, তো আমি 6, 7, 8, তারপরে তো ব্যাঙ্গালোরেও চলে গেলাম, ব্যাঙ্গালোরেও পড়াশোনা করলো, সবটা মিলেমিশে একদম মানে ঘেটে ঘ হয়ে গেছে। নাই 5-এর থেকে পড়লে আজকে মানু একদম পুরো ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের মতনই থাকতো। তো যাই হোক, দাদা প্রথম বললো 2000 টাকা নেবে, যেটা সত্যি সেটাই বলছি, দাদা যদি ভিডিওটা দেখে বা ওর যারা অন্য মাস্টারমশাইরা পড়ে, তো কালকে ভিডিওতে বলেছি, তো ভীমদার বউ দিদি আর কি,
বলছে যে না, আমার ভিডিও দেখে বা সবটা ভীমদার মুখে শুনে বলেছে যে না, তুমি সবার থেকে মায়না নাও, তোমাকে অনেক ছাত্ররা আছে মাস্টার মানে ব্যাচে পড়লে মায়না দেয়ও না, মায়না মেরে দেয়, তো তুমি ওর থেকে কোনো মায়না নেবে না। তো ভীমদা আমার থেকে মায়না নেবেই না, খুব সামান্য মানে আমি আর কি খুব সামান্য কিছু দিই, ওটাতে কিচ্ছু হয় না, কারণ উনি স্কুল টিচার না, উনি হচ্ছে শুধু টিউশনেই পড়ায়। তো ভীমদার জন্য ও একটা ইংলিশে কি লেখেছে ও এখন বলছে, আমি তো জানি না, এখন থেকে এসে করছে, কি করছিস, বলছে কালকে শিক্ষক দিবস, আমি স্যারের জন্য দেখো মা কী করেছি, তো ওটা তুমি দেখাও পড়ো। আর একটা পেন এনেছে, এই যে পেনটা আমি কালকে নিয়ে এসেছিলাম। Thank you for being the best teacher, for always being king. You are a game in person and I like you most. I am so thankful to have a teacher like you who care about their students. Will be and learning. Best teacher ever. Happy Teachers Day. তো ও এটা ওর মনের থেকে লিখেছে, আমি নিজেও জানি না, এখন থেকে এসে খামে বানাচ্ছে। আমি যে কী করছিস, পেনটা আমি এনে দিয়েছি, কিন্তু ও যেটা লিখেছে কালকে রাত্রে আমি দেখিনি। তো এটাই আর কি। তো এখনই পড়াতে চলে আসবে, টাইম হয়ে গেছে, বাইরে ভীষণ আজকে গরম রোদ, আর আমার কাজের দেখলে তো কাজের মানে অবস্থা, প্রচুর কাজ রয়েছে। তো চলো আজকে সব মাস্টারমশাইদের সকালবেলা মায়না আজকে আর কালকের মধ্যে মায়না সব কমপ্লিট হয়ে যাবে যাওয়ার আগে। কালকে আবার পড়া আছে 2 জায়গায়, আজকে 1 জায়গায়, আজকে ভীমদার টাকাটাও দিয়ে দেবো। তো এই হচ্ছে কথা। তো মানু এদিকে পড়তে বসেছে, আমি এসে উঠানটা ঝাড় দিতে, দেখো উঠান সকালে একবার ঝাড় দিয়েছি, যতই হোক মাস্টারমশাই এক্ষুনি ঢুকে যাবে, তো গাড়ি সামনে রাখলে কেমন লাগে না দেখতে। আর সবথেকে বড় কথা হচ্ছে মানু যেটা নিজের থেকে মানে লিখেছে স্যারের জন্য, সেটাই সবথেকে বড় কথা, তাই না? যে মনের থেকে কিছু, সবসময় তোমরা বলো যে মনের থেকে নিজের ইচ্ছে যদি মাস্টারমশাই বা অন্য কারোর জন্যে কিনে তো কত কিছুই দেওয়া যায় বা কত কিছুই করা যায় টাকা থাকলে। তো এটা ওর নিজের থেকে চেষ্টা করে কিছু লিখেছে, জানি না কেমন হবে, যতক্ষণ না মাস্টারমশাইকে দিচ্ছে পড়ছে ততক্ষণ বোঝা যাবে না। তো ও যতটা ওর ভিতরে আছে, ও ততটাই ওর ভিতরে, পড়াশোনার ভিতরে যতটা মানে ওর ভিতরে প্রায়োরিটি আছে, ও ততটাই কিন্তু। আমি যদি একদিন পড়া না পারি, আমাকে বলবে কি, তোকে কিন্তু মারতে তো পারি না, তোর গায়ে হাত তো দিতে পারি না, তোর গায়ে কোথায় হাত দেবো, তোর তো শুধু মানে হাড়। তোমরা জানো ভীমদারও একটা মেয়ে আছে, তো বলে তোকে রাস্তায় দাঁড় করিয়ে দেবো। স্যার না ভীষণ গম্ভীর, আমার ভীষণ ভয় লাগে, তবু মা আমি এটা ইংলিশে লিখেছি, যদি আমি বলছি দেখ ভুল হলেই তো আমরা শিখতে পারবো, ভুল না হলে আমরা কি করে শিখবো। তো তুই এটা যে লিখেছিস, যদি বানাম একটা দুটো ভুল যায়, ও বলছে আশা করি বানাম আমার ভুল যাবে না। তো জানি না, ভীমদা বাড়িতে গিয়ে দেখে হয়তো 9 তারিখে যখন পড়াতে আসবে তখন জানতে পারবো। তো ওটা তৈরি করেছে, আর তারপরে সারা রাত জেগে আবার অন্য মাস্টারমশাইদের জন্যে অন্যরকম কিছু তৈরি করেছে, কারণ এক মাস্টারমশাইকে তো এক রকম ওর যাকে যেরকম মানে পড়েছে। এই মাস্টারমশাইগুলো যে পড়ায় ওকে সায়েন্স আর আর্টস, এগুলো নতুন, আর ভীমদা তো অনেক পুরনো, তোমরা জানোই, আমার আগেও পড়িয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছে। ও নিজের থেকে কিছু তৈরি করে, ওর মনের থেকে তৈরি করে মাস্টারমশাইদের জন্য করেছে। বলে না, নিজের থেকে যদি নিজের মনের থেকে কিছু তৈরি করা যায়, নিজের মনের থেকে বানিয়ে কিছু স্যারকে প্রশংসা করা যায়, সেই ব্যাপারটা আলাদা। কারোর কপি বা কারোর নকল করা পছন্দ একদমই করি না, আর ও চাই যে আমি নিজে হাতে কাউকে কিছু দিতে চাই তৈরি করে। তো যাই হোক বন্ধুরা, উঠান ঝাড় দিতে দিতে দেখেছো সকালবেলা মানে বাসি উঠান ঝাড় দিয়েছি, মাস্টারমশাই পড়াতে চলে এসে, ওই যে মাস্টারমশাইয়ের গাড়ি, তো বাসি উঠান ঝাড় দিয়েছি, সেরকমভাবে একটা পাথা যায়নি। লাস্টে আমি বসে বসে উঠান ঝাড় দিয়েছি, মানে ঝাঁটাটা এত ছোট হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। ভাদ্র মাস, আমি মানে আমাদের মধ্যে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই, জানি না আমার শ্বশুরবাড়ির মধ্যে কেনে কি না কেনে, কিন্তু আমার বাবার বাড়ির মধ্যে ভাদ্র মাসে ঝাঁটা কিনতে নেই, তো আমিও কিনি না। আমি বলি থাক এই কয়দিন এইটা দিয়েই চালাই, তো আশ্বিন মাসে কেনা যাবে। তো এইদিকে বাবা সকালবেলা ল্যাটা মাছ মানে চ্যাং মাছ এনেছিল, সেই চ্যাং মাছ আমি লবণ দিয়ে, জ্যান্ত ছিল, আমি আবার ভুল করে কি করেছি, ওই সবকটা মাছই লবণ দিয়ে ফেলেছি, তার মানে কি আজকেই সবকটা রান্না করতে হবে। তো মাছগুলো কেটে নিয়ে এসেছি, মানুকে ভীমদা পুড়িয়ে চলে গেছে। আমি বাবাকে বললাম ডাল করব, বাবা বলছে না ডাল করতে হবে না, তারপরে বলছে কর, তা বললো একটু ডাল কর, আর পটল ভাজা করব, আর মাছের পাতলা করে ঝোল করব, এই হচ্ছে রান্না। তো মানু কি বলছে হঠাৎ করে, দেখো বলে না ছোটোদের বুদ্ধিও কিন্তু লাগে। তো আমি আলু কেটে নিয়েছি, পটলগুলোও কেটে নিয়েছি। বাবা বলছে কাঁচকলা নেই, আমি বললাম না আজকে ঘরে কাঁচকলাও নেই, পেঁপেও নেই, তাহলে আমি কি করে রান্না করব, তাহলে আলু দিয়ে শুধু ঝোল ভাল লাগে না, আলুর ঝোল খেতে। তো মানু হট করে বলছে মা এক কাজ করো। মানু তাড়াতাড়ি কি করলো, পটলগুলো মাঝখান দিয়েও আবার একটু সরু সরু করে দিল, বললো মা
মাছের শুধু আলুর থেকে পটল দাও, দেখবে ভালো লাগবে। ওর বর্মা না মাঝে মধ্যে এরকম মানে রান্না করতো, ও আর কি খেত, কারণ যে যেটা একসময় উপকার করেছে সেটা তো বলতেই হবে, মানে আমার জায়ের ঘরে। তো মাছগুলো দেখো ভীষণ, দুটো একটা ছোট ছিল আর বাদবাকিগুলো সব বড় ছিল। তো আমি বলছি আস্তে আস্তেই রাখবো, তো দাদুকে একটা আস্ত দেবো মানে দুপুরবেলা। আর বাবা রাত্রিবেলা মাছ খায় না, উনি মোটামুটি কাটা মাছ খেতেই পারে না। একটু রুইয়ের দেখো না, আমাদের বাড়ি কিন্তু রুই মাছটা বেশি হয় বা কাতলা মাছটা, কারণ একেতেই ওই নরম মাছ কম হয় মানুষ জন্যে, আর বাবা মানে ছোটো মাছ খেতেই পারে না কাটার জন্যে। রাখবে, বলবে খাইতে পারবো, কিন্তু খেতে পারে না, কারণ এত বছর ধরে সংসার করছি, এটুক তো বোঝার মতন ক্ষমতা হয়ে গেছে। তো মাছগুলো ভেজে নিলাম সুন্দর করে, আর এদিকে মানু পটলগুলো বেশ ও কেটে দিল মাঝখান দিয়ে, আমি তো কেটেই রেখেছিলাম। তো আলুটা পটলটা সুন্দর করে ভেজে ভয়েস দিতে দিতে উঠে গেছিলাম। তো যাই হোক, এই যে এইদিকে ভাত হয়ে গেছে আর এক তরকারি মাছের ঝোল, আর আজকে কিছু রান্না করা হয়নি। মানু চান করে এসে, আমিও চান করে চলে এসেছি। আর বাবা, তোমরা তো জানো বাবার ভাতটা একটু তাড়াতাড়ি বেড়ে দিতে হয়, তো সেটাই দেখাচ্ছি যে পাতলা মাছের ঝোল, আর কিছু করিনি। ডাল করিনি, তার কারণ রাত্রেবেলা ডাল করব। রাত্রে আর কি ডাল করেছিলাম, এর জন্য আমি জানি এখন যদি সব করি এখনই শেষ হয়ে যাবে। এদিকে মানুর লেবু একবারে এখানে রেখে দিয়েছি, সকালে দেখলে তো আপেল খেয়েছিল, সকালে আপেল খেয়েছে, কাজু খেয়েছে, আর এখন হচ্ছে লেবু দেবো। ভাত, লেবু মানে খেতে চায় না, ওকে জানো না জোর জবরদস্তি দিই। আর ভাত তো আগুনের মতন গরম, এই ভাত বাবা এখনও 1 ঘন্টা পরে খাবে। তো এখন মাত্র 1:30 বাজে, বেশি একটা বাজে না, বাবা 2টোর আগে খায়ও না, ভাত ঠান্ডা হয়ে যাবে। এত জল ঠান্ডা কি করে খায় কি জানি। আমাদের তো যত মানে গরম গরম হবে তত ভাল লাগে। তো বাবা বলে কি যে খেতে পাই না, আমার পিসি শাশুড়িরাও এরকম বলে গরম চা বা গরম ভাত খেলে নাকি পেটের নাড়ি নাকি মরে যায়। আমার বোন মাঝে মধ্যে ফোন করে, আমার বোন যে পিসি শাশুড়ির ছেলের সাথে বিয়ে হয়েছে বলে, তাই গল্প করে, তাই মাঝে মধ্যে শুনি। শুভ সন্ধ্যা সবাইকে। দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। প্রত্যেকদিন তো ঘুমায় না, মাঝে মধ্যে মানে ভিডিও টিডিও পোস্ট করে এডিটিং করে প্রায় 3:30 বেজে গেছিলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালবেলার থেকে প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, ছিপছিপানি বৃষ্টি হচ্ছে, না মানুষ বেরোতে পারছে না আমি বেরোতে পারছি। তো কী করবো, মানুষ সন্ধ্যা দিয়েছে, বাবা আর মানুষ সন্ধ্যা দিয়েছে। সন্ধ্যা দেওয়ার পরে মানুকে দুধ দিলাম, ও দুধ খেয়েছে, 500 করে দুধ নিই। আর যাওয়ার আগের দিনকে বলেছি তোমার যা মানে হিসাব তুমি একবারে করবে, আমি হিসাব দেখি না, যেটা বলে সেটাই দিই, কারণ মনে রাখি যে এই কটা দিন রাখি না, যে ওই যে মনে রাখি যে এত তারিখের থেকে এত তারিখ দুধ নিয়েছি। তো মাঝখানে 4 দিন দেয়নি, তো আমি 500 করে এখন আমি বলছি 3-4 দিন আমাকে 500 করে দেবে, কারণ ওর ট্রেনে অনেক ঘাটতি হবে, হচ্ছে ওই সন্ধ্যেবেলা দিই আর রাত্রেবেলা দিই। তাও বলছে মা আজকে আমি রাতে খাবো না, 1 পোয়া দুধ ওকে সন্ধ্যেবেলা দিয়েছে, আর 1 পোয়া ছিল, বলছে মা একটু সিমই করো না, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তো ওই 1 পোয়া দুধ আর 10 টাকা দামের দোকান থেকে একটা আমুল দুধ এনেছে। আমি বললাম ওই করছে তা বারবার ডাকছে, তা ঘি দিয়ে ওই সিমইটা ভালো করে ভেজেছে, গন্ধ বেরিয়েছে, আনুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো মানু একটু সিমই বানাচ্ছে, আর আমি আর বাবা চা খেয়েছি, শুধু চা খেয়েছি, বিস্কুটও খাইনি। তো যাই হোক, বিকালবেলা থেকে সেরকম ভিডিও করা হয়নি, কালকে আবার এক জায়গায় যাবো, ব্যস্ত, আজকে রাত্রিবেলা সব কাজ সেরে রাখতে হবে। তো সিমইটা খেয়ে নিই, রান্নাটা করে নিই, তারপরে গিয়ে সব রান্নাঘর গোবর গ্যাস ট্যাস মুছবো, সব রাত্রিবেলায় করে রাখবো, কালকে অনেক ভোরে উঠতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মানুষ সিমই নিয়ে এসছে, আগে ওর দাদুর জন্য বলে, আগে এটা ও এখন থেকেই বোঝে, বা ছোট থেকেই ওকে আমি এটা বুঝিয়েছি, সবার আগে দাদুর জন্যে যেটা আনা হবে সেটা তুমি আগে দাদুর জন্য বাটিতে তুলবে, কারণ ওকে যদি এটা না শেখায় ও তো শিখবে না। তো আগে বলছে ওটা হচ্ছে দাদুর বাটি, আর এই সুন্দর বাটিটা হচ্ছে ওর, আর ওই পাশে বাটিটা আমার। তো তারপরে আবার ওর বোনকে একটু দিল, বোন বলতে আমার ছোটো ভাসুরের মেয়ের জন্যে তুলে রেখেছিল, ওর বর্মাকে ফোন করেছিল, ওর বর্মা এসে নিয়ে গেছিলো, যে বর্মা একটু সিমই করেছি আমি, তুমি এসে বোনের জন্য নিয়ে যাও। তো এখন থেকে এটাই শেখা ভালো, সবাইকে দিয়ে ভাগ বাটার করে। আর দেখো কত সুন্দর সাজাচ্ছে। তো আমি যাই বাবাকে দিয়ে আসি, আবার এদিকে রাতের রান্না রয়েছে, তো রাতের রান্না ডাল আর ভাত করেছিলাম, ভাত করে এদিকে এখন সব পরিষ্কার করে নেব। তো আমি দেখো প্রত্যেকদিন এইভাবেই গ্যাস মুছি, তো অনেক দিন ধরে তোমাদের দেখায় না। আগের দিন আমাকে দীপের কাকিমা বলছে, রূপা তোমাকে বকা দিই বলে কি তুমি কি এখন গ্যাস মোছা দেখাও না, কারণ এই যে বেশি বেশি জল দিয়ে মুছি, যে কিয়া কাকিমা তারপরে কাকদ্বীপের কাকিমা ওরা আমাকে বকা দেয় যে যদি জল ঢুকে যদি অ্যাক্সিডেন্ট হয় কী হবে, তুমি বুঝতে পেরেছো। তো ওরা আমাকে এত পরিমাণে বকা দেয় বলে আমি ভয় তার গ্যাস মোছা প্রত্যেক দিন রাত্রিবেলা দেখাই না, আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা সব কাজ সেরে রাখি। এখন এই বাসন সব কলপারে ধুয়ে এসছি, কালকে নিরামিষ খাবো, কালকে এর জন্য আর কি
যত বাসন ছিল সব বের করে ধুয়ে এসেছি। তো আমি রান্না করে গ্যাসটা মুছে ভাবছি ওদের ভাত দিয়ে তারপরে রান্নাঘরটা গোবর দেবো আর বাসনগুলো মাজবো। তো দুপুরের মাছের তরকারি আছে। বাবা তো রাত্রিবেলা কোনো দিন মাছ খাবে না, কোনো দিনও না। মাংস তাও 1-2 পিস খায়, কিন্তু মাছ উনি রাত্রিবেলা খেতে পায় না কাটার জন্য আর কি, কাটাকে ভীষণ পরিমাণে ভয় পায়। তো গরম ভাত করলাম, মাছের তরকারিটা একটু ফুটিয়ে নিয়ে আসলাম, আর গরম গরম ডাল চচ্চড়ি বলে বা অনেকে পাতুরি বলে, এই আমাদের শ্বশুর বাড়িতে পাতুরি বলে, আমার বাবার বাড়িতে চচ্চড়ি বলে। আর বাবা তো সেরকম একটা পেঁয়াজ খায় না, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খায় না, তাও বলে। তো গাঢ় গাঢ় করে ডালটা করেছি। মানু বলছে মা এর সাথে যদি একটু লেবু হতো গরম ভাতের সাথে ভীষণ টেস্ট হতো। আজকে না ঘরে লেবু ছিল না, মাঝখানে ছিল, শেষ হয়ে গেছে, আর আনা হয়নি। তো কালকে যেহেতু নিরামিষ খাবো, অনেকটা ভাত বেশি রয়েছে, বাবা বলছে আমাকেও বেশি ভাত দিয়েছিস। তো বাবাকে দিয়ে এসে আমিও খেয়ে নিলাম, অনেকটা ভাত ছিল, তো নষ্ট করব ফেলবো, তো এর জন্য আমিও বেশি করে ভাত খেয়েছি। আর খাওয়ার পরে যত রান্নাঘরের বাসন, তোমরা তো এইটুক বাসন দেখছো, আরও বাসন ছিল 2 গামলা বাসন, মানে যা থাকে আমি যেদিনকে নিরামিষ খাবো তার আগের দিন আমি খাঁচার থেকে যত বাসন থাকে আমি সব বের করে ফেলি, যে সব মাজবো, পুরো রান্নাঘর একদম ইয়ে করে দেবো। তো এদিকে রান্নাঘরে আমি গোবর দিয়ে এসছি, শুধু বাসন মাজবো। আর মানু খেয়ে দিয়ে আবার পড়তে বসেছে, কারণ কালকে ওর 2 জায়গায় টিউশনি পড়া আছে। আবার ঘরে গিয়ে আমি দেখছি যে ও হাতের কাজ করছে, বাসন মাজতে মাজতে তার মাঝখানে গিয়ে ওকে মাউথ ওয়াশ দিয়ে এসি, কারণ ও খেয়ে দিয়ে উঠে মাউথ ওয়াশটা করতে পারে না। তো রান্নাঘর গোবর দিয়ে বাসন মাজতে মাজতে একবার উঠে গেছি, উঠে গিয়ে ওকে মাউথ ওয়াশটা দিয়ে এসে তারপরে ভাবছি যে আস্তে ধীরে বাসন মাজি, কারণ ওর আবার রাত্রের ওষুধ আছে। টাইম টু টাইম রুটিন হিসাবে প্রত্যেকটা দিন এরকমভাবেই কাজ করতে হয়। তো আমি ঘরে এসে দেখছি কি রে তুই আবার সেই কাগজ কাটাকাটি চালু করেছিস? হ্যাঁ, আমি তো ঘর মানে পরিষ্কার করে পারি না। কালকে তো শিক্ষক দিবস, তো শিক্ষক দিবসে মানে ও নিজের হাতে কিছু বানিয়ে দেবে, তো সেইগুলোই খাম বানাচ্ছিল। আর যেইগুলো ওর মনের থেকে, তোমরা সকালবেলায় দেখেছো, মনের থেকে যেটা আসে আর কি সেটাই ও লিখেছে আর কি, ইংলিশে, সব ইংলিশেই লিখেছে, যতটা পারে, ও যতটা শিক্ষা যোগ্যতা আছে ততটাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।